if dA is the elementary area in this region, এই রিজিয়নটা একটা বিশাল একটা রিজিয়ন, ওই রিজিয়নটার ক্ষুদ্রতম ক্ষেত্রফল যদি dA হয়ে থাকে, যে রিজিয়নটা এই বক্ররেখা এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ বা এনক্লোজড, এক্ষেত্রে আমাদেরকে ডাবল ইন্টিগ্রাল ডিএটা নির্ণয় করতে বলেছে। ডাবল ইন্টিগ্রাল ডিএটা নির্ণয় করতে বলেছে ওভার দ্য রিজিয়ন আর। এটা অনার্স আর্টসে 2009 সালে আর ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজ 7টা আছে তাদের আসছে 2021 সালে। সলিউশনটা দেখুন, এখানে চিত্র অঙ্কনটা ম্যান্ডেটরি। আমরা আগে চিত্রটা অঙ্কন করব। The given lines are y square equal to -x and x divided by -2 plus y divided by 2 equal to 1। আমরা এটাকে এইভাবে করে লিখলাম, এটাকে এইভাবে করে লিখলাম। লাইন মানে হচ্ছে রেখা। সেই রেখাটা সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। সরল রেখা ইংরেজি হচ্ছে স্ট্রেট লাইন আর বক্ররেখা ইংরেজি হচ্ছে কার্ভ। তার মানে আপনি বক্ররেখাকেও রেখা বলতে পারবেন, সরল রেখাকেও রেখা বলতে পারবেন। আর রেখা শব্দের অর্থ হচ্ছে ইংরেজি হচ্ছে লাইন। এই জন্য এখানে লাইনস বলেছে। এটা একটা বক্ররেখা, এটা সরল রেখা। এই বক্ররেখা এবং এই সরল রেখা দ্বারা আবদ্ধ যে রিজিয়ন, ওই রিজিয়নটার এলিমেন্টারি এরিয়া বা ছোট্ট বা ক্ষুদ্রতম একটা অংশের ক্ষেত্রফল যদি দিয়ে হয়, তাহলে ওই রিজিয়নটার উপরে এই ইন্টিগ্রালটা আমাদেরকে বের করতে বলছে। তার মানে এটা কিন্তু একটা ফর্মুলা। এটা হচ্ছে ওই রিজিয়নটার টোটাল ক্ষেত্রফল বোঝাচ্ছে। এটা আমরা একটু পরে আসতেছি। আমরা চিত্রটা একটু অঙ্কন করতে চাই। আপনারা সবাই জানেন যে y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু -4x, এগুলা কিন্তু প্যারাবোলার সমীকরণ। এটার চিত্র এভাবে, এটার চিত্র এভাবে, আপনারা জানেন তো। তো এটার চেহারা কিন্তু সেম, জাস্ট এখানে 4a আছে, দেখা যাচ্ছে না, দেখবেন y স্কয়ার ইকুয়াল টু -4 × 1/4 × x। তাহলে আমাদের এটার সাথে আপনি এটা তুলনা করুন, তার মানে এটার সাথে এটা তুলনা করুন, চিত্রটা এই ফরম্যাটেরই হবে। আমরা সেই চিত্রটা এখন অঙ্কন করব ইনশাল্লাহ। সেই চিত্রটা আমরা অঙ্কন করব। চিত্র অবশ্যই অঙ্কন করা লাগবে। চিত্র অঙ্কন না করলে আপনি লিমিট বের করতে পারবেন না। আমরা নিশ্চিত চিত্রটা এই ফরম্যাটের হবে, তবে সেটা আরো ওপেনলিও হতে পারে বা আরো এটা ক্লোজলিও হতে পারে, আমরা এখনো জানি না, সেটা পরে আসতেছে। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দু দ্বারা সমীকরণটা স্যাটিসফাই হয়। y এর মান 0, x এর মান 0, মূল বিন্দুতে তাহলে 0 = 0। তাহলে মূল বিন্দু দ্বারা এই বক্ররেখার সমীকরণটা সিদ্ধ হয়। এই জন্য বক্ররেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। আর এটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x অক্ষ থেকে 2 একক ঋণাত্মক অংশ আর y অক্ষ থেকে 2 একক ধনাত্মক অংশ খণ্ডন করে। এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটি। এটা হচ্ছে সেই সরল রেখাটি, বুঝতে পারছেন? তবে আমরা যখন এটাকে সামনের দিকে বাড়িয়ে দেব, তাহলে এই বক্ররেখাটা এই সরল রেখাটাকে দুটা বিন্দুতে সেট করবে। আমরা যদি বিন্দুগুলা যদি পেয়ে যাই, তাহলে অরিজিনাল চিত্রটা আমরা পাবো। এই জন্য এই বক্ররেখা এবং এই সরল রেখা একটু আমরা সমাধান করতে চাই। এটা একটু সমাধান করব। কেমন আমরা সমাধান করব? নাও সলভিং y স্কয়ার ইকুয়াল টু -x কিংবা
x equal to minus y square and y equal to x plus 2। আপনি x এর এই ভ্যালুটা এখানে বসিয়ে দেন, তাহলে পাবেন y equal to minus y square plus 2। সবগুলাকে বামে নিয়ে আসুন। y square plus y minus 2 equal to 0, or y square plus twice y minus 2 equal to 0, or y into y plus 2 minus 1 into y plus 2 equal to 0, y সমান পাচ্ছেন minus 1। তাহলে when যখন আপনি y equal to minus 2 এখানে বসাবেন, তাহলে x সমান আপনি minus 4 পাবেন। আর যখন y equal to 1 বসাবেন, তখন x সমান আপনি পাবেন minus 1। এখানে আমরা দুটা বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে -4 -2, আর একটা হচ্ছে -1 1। এটা কোন কোয়াড্রেন্টে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমাদের x এর মান -2 y এর মান 2, তাহলে x এর মান -1 y এর মান 1, x এর মান -1 y এর মান 1। তাহলে এখানে হবে, এটা হচ্ছে আমাদের -1 1 পয়েন্ট এটা, আর x এর মান -4 y এর মান -2। তাহলে 3 4 1 2 এখানে হবে, এটা হচ্ছে আমাদের -4 -2। তার মানে আমাদের চিত্রটা এভাবে হবে, চিত্রটা এভাবে হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই সরলরেখা এবং এই বক্ররেখা দ্বারা আবদ্ধ রিজিয়ন, এটা হচ্ছে আমাদের আর। আমরা চিত্র অঙ্কন করে ফেলেছি। রেখার উপরে একটা লম্ব অঙ্কন করুন। তাহলে লম্বটা এই বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আপনারা জানেন এ বিন্দুটা y অক্ষের উপর অবস্থান করে। আমরা এখানেও একটা লম্ব অঙ্কন করব। এটা মনে করো বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুর স্থানাঙ্ক 0 -2, 1 একক 2 একক y এর মান -2। আর এই সরলরেখার সমীকরণ হচ্ছে y equal to x plus 2। এটাকে আমরা লিখতে পারি x equal to 2 minus y, x equal to y minus 2, x equal to y minus 2। দেখা যাচ্ছে? একটু কালি ঢুকাই কেন? এগুলো মজার জিনিস তো, মাল্টিপল ইন্টিগ্রাল বেশি মজা, খেলা যদি জানতে পারেন। আপনাদের হাবিজাবি বই আর পড়তে ইচ্ছা করবে না, ফেসবুক আর পড়তে মানে গাড়তে ইচ্ছা করবে না, শুধু এগুলো নিয়ে পড়ে থাকতে ইচ্ছা করবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x equal to y minus 2। এই বক্ররেখার সমীকরণ y square equal to minus x, তার মানে x equal to minus y square, x equal to minus y square। দেখা যাচ্ছে? আর ভিডিওতে দেখতে হবে তো, দেখা যেতে হবে তো, স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা হচ্ছে যে x equal to minus y square, এটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। x equal to minus y square এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এবার দেখেন, তাহলে এটা বাদ দিয়ে কিছু কথা বলতে চাই। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডি এ সমান হচ্ছে dy dx অথবা dx dy, মনে থাকবে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এ মানে এরিয়া। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডি এ সমান হচ্ছে dy dx কিংবা dx dy।
পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিএ সমান হচ্ছে আর ডিআর ডিটিটা, মনে থাকবে? কিভাবে আছে সেটা আমি পরে দেখাবো নি। আগে আমরা একটু মুখস্থ করে নিই। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিএ সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স কিংবা ডিএক্স ডিওয়াই, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিএ সমান হচ্ছে আর ডিআর ডিটিটা। এটা কিভাবে আছে সেটা আমি দেখাবো। এবার ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএ, বুঝতে পারছেন? তাহলে ডিএ মানে ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে দুটা ডিওয়াই ডিএক্স বোঝায়, দুটার জন্য আমাদের ডাবল ইন্টিগ্রাল লাগবে। ডাবল ইন্টিগ্রাল সেটা এখানেও দিতে পারেন, এখানে না দিয়ে এখানে দিলে আরো বেশি সুন্দর। তারা এখানে ডাবল ইন্টিগ্রাল আর ডি এ বলেছে, এটা আসলে কিন্তু একটা, যেহেতু ডি একটা, ইন্টিগ্রাল আসবে কয়টা? একটা। ডি দুইটা, ইন্টিগ্রাল দুইটা আসবে। এটা তো ডি আসবে বা একটা, ইন্টিগ্রাল হওয়ার কথা ছিল কিন্তু একটা। এখন যিনি প্রশ্ন করছেন উনি ওইভাবে লিখলে তো আমার আর করার কিছু নেই। তাহলে ইন্টিগ্রেশন ডিএ এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে এরিয়া বের করার ফর্মুলা। এবার আমাদেরকে এটা বের করতে বলেছে। নাও ডাবল ইন্টিগ্রাল ওভার আর ডিএ মানে হচ্ছে ডি এক্স ডিওয়াই। ওই যে ডিএ সমান ডিএক্স ডিওয়াই। প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো চাইলে ডিওয়াই ডিএক্স বসাইতে পারতেন, আপনি কেন ডিএক্স ডিওয়াই বসালেন? এটা বসান নাই কেন? ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে। গত ক্লাসে বলছিলাম ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্ট রেজাল্টটা পাওয়ার জন্য আপনি লাস্টে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন তার লিমিট হবে কনস্ট্যান্ট। আমার ওয়াই এর লিমিট দেখতে পাচ্ছেন, -2 থেকে 1 ওয়াই অক্ষ বরাবর। এই রিজিয়নটা -2 থেকে 1 এর ভিতরে অবস্থান করছে না ওয়াই রেঞ্জে? তাহলে এই যে আমাদের ওয়াই এর মান -2 থেকে কত? 1। এই ওয়াই এর লিমিটগুলো কনস্ট্যান্ট না? তাহলে যার সাপেক্ষে আপনি লাস্ট ইন্টিগ্রেশন করবেন তার লিমিট কনস্ট্যান্ট হতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর লিমিট কনস্ট্যান্ট, এই জন্য ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন পরে করা লাগবে। তাহলে এই ইন্টিগ্রালটা কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে, এই জন্য ডিওয়াইটা আমি এখানে পরে লিখলাম। তাহলে এটা কার লিমিট? এক্স এর লিমিট। আবার এক্স অক্ষ বরাবর চিন্তা করেন, এটা হচ্ছে এক্স এর লোয়ার বাউন্ডারি, এদিকে হচ্ছে এক্স এর আপার বাউন্ডারি। এক্স এর লোয়ার বাউন্ডারি এক্স সমান কত? ওয়াই -2, তাহলে ওয়াই -2। আর এটা হচ্ছে এক্স এর আপার বাউন্ডারি, এক্স সমান কত? -y²। ভাই কার কোনো আপত্তি আছে? আমার লিমিট বের হয়ে গেছে। এবার আমরা ইন্টিগ্রেশন করব y = -2 থেকে 1। আমরা এখন কার সাপেক্ষে করব? x এর সাপেক্ষে। ইন্টিগ্রেশন dx সমান x, x = y -2 থেকে -y² dy। ভাই নিচে লিখলে দেখা যাচ্ছে? যাবে। তাহলে y = -2 থেকে 1, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, তাহলে -y² -y + 2 dy। ভাই কারো কোনো আপত্তি আছে? ইকুয়াল টু -1 কমন নিলাম যে, তাহলে y² কে y এর সাপেক্ষে করলে y³ / 3, -1 কমন নিলে প্লাস হয়ে যাবে, তাহলে y² / 2। -1 কমন নিলে নেগেটিভ হবে, তাহলে এখানে কত পাচ্ছি? 2y। তাহলে y এর মান -2 থেকে কত? 1। ইকুয়াল টু নর্মালি আপনি ক্যালকুলেশন করুন, আপার লিমিট বসাই দেন, তাহলে 1 / 3 + 1 / 2 -2 বিয়োগ এটা যখন এখানে বসাবেন -2 হোল কিউব সমান -8/3, তাহলে বিয়োগ একটা প্লাস 8 / কত? 3। সূত্রের বিয়োগ এটা যখন এখানে বসাবেন তাহলে 4 / 2, তার মানে কত?
টু সূত্রের বিয়োগ। এটা যখন এখানে বসাবেন তাহলে প্লাস 4, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, নিচে লাগলে দেখা যাবে, হ্যাঁ যাবে। ইকুয়াল টু, একটু এদিকে তাকাবেন, আমরা ক্যালকুলেশন করি। এটা 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 মিলে আমরা পাচ্ছি -8, আর বাকিগুলা থেকে আমরা যদি 3 লসাগু নিই, 3 লসাগু নাকি 6 লসাগু, 6 লসাগু। আচ্ছা, একটা কাজ করা যায়, 1/3 প্লাস 8/3 সমান 9/3, 9/3 সমান কত? 3। আর এখানে 1/2 ইকুয়াল টু মাইনাস, এখানে পাচ্ছি -5 প্লাস 1/2 ইকুয়াল টু মাইনাস, এখানে যদি আপনি লসাগু নেন -9/2 না, ইকুয়াল টু 9/2। এটাই অ্যান্সার। দেখেন আসছে কিনা? তুলে নেন, আসছে। জি ভাইয়া, চিত্র চিত্র যদি আপনি অঙ্কন না করেন, আপনি এই লিমিটগুলো পাবেন কেমনে? এই লিমিটগুলো তো আমরা চিত্র থেকে নিলাম।